আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। কি মাছ আছে? চুনো মাছ। এখন শুরু ভালো লাগবে না। এর মধ্যে কি কি আছে দেখো। তেলাপিয়া আছে, দেশি আছে, সবই আছে। শোল মাছটা তুলে লাও কি লিবে লাও আমাদের হাতে ভালো হচ্ছে কে মাছ নেবে বলছে? হবে তো তাহলে 1 কেজি দাও। এই ধরা আছে তো আমরা এখন হাট যাই না এই বাবা তাইলে আমরা এই তো ওই পুকুরটাই ধরেছি, ওই আম গাছগুলো পুকুরটাই ধরেছি। ও তাতে রই ঠিক আছে। তোপর পুকুরে ওটা কি বলে যে কি পুকুর বলে জানি না। চলো চলো। এই যে পুকুর মাছ ধরে মাছ কিনেছে ওয়াস ভাই। এটা পুঁটি মাছ নয়, চুনো মাছ। এর মধ্যে মিক্স আছে অনেক কিছু। এইটা লোড করে দেবো। হ্যাঁ, বন্ধুরা এই দেখুন আমি কোথায় এসেছি। আমি এসেছি আমাদের গ্রামে। তো আজকে মনসা পূজার জন্য আজকে প্রোডাকশন বন্ধ। তো এই ফাঁকে আমি চলে এলাম মাঠে। তো ব্যবসা, ছোট ব্যবসার সাথে সাথে অল্প কিছু আমাদের জমি আছে। তো আমাদের এই মাটি হচ্ছে বেলে মাটি। তো এখানে সব কিছুই চাষ হয়, দুবার বছরে ধান হয় এবং আলু, সর্ষে, তিল সব কিছুই হয়। তো মাটিটা খুব ভালো। তো আপনাদের ওইদিকে মাটি কেমন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এখন বর্ষা এরপর আসতে চলেছে। তো আপনাদের ওইদিকে আমন ধান কী চাষ করেন সেইটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। তো আমাদের এইদিকে বেশিরভাগ লোক খাস ধানটা চাষ করে, ফলনও ভালো হয়। তো এই গত 2 বছর ধরে আল্লাহর রহমতে ফলন মাঠে প্রত্যেকটা চাষিরই ফলন ঠিকঠাকই হচ্ছে। তো ঠিকঠাক হলেও কি হবে, এত মেহনত করে চাষিরা চাষ করে কিন্তু সেই মূল্যটা পাওয়া যায় না। সবাই এরপর বীজ ফেলার জন্য বীজতলা রেডি করছে। এরপর বর্ষায় বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে জমির যে ঘাই ঘোগ আছে সব বন্ধ করতে হবে, নাহলে জমির যে পানি সব বেরিয়ে যাবে। তো আমি আজকে চলে এসেছি আমাদের যে জমিটা বীজ ফেলা হবে। তো সেই জমিতে চাষ দেবো ট্রাক্টরে। তো তার আগে কোনগুলো একটু পরিষ্কার করতে হবে। তো বড় চাষ এই বছর করা হয়নি, কাজের চাপ ছিল ফ্যাক্টরিতে। তো দেখুন এই আমল চাষটা করব। তো দোয়া করবেন। চাষের তো আমি সেরকম কিছু জানি না, তো আমার আব্বা গাইড করেন, সেই হিসাবে ওষুধ পানি সব কিছু দেওয়া হয়। তো লোক দিয়েই সব কিছু করা হয়, এমনি টুকটাক যে কাজগুলো হয় সেগুলো করে থাকি। এই ব্যাগের মধ্যে আছে একটা গামছা, তো চেঞ্জ করবো, না হলে জামা প্যান্টে কাদা লেগে যাবে। এই জামা প্যান্ট পরেই আবার ফ্যাক্টরি যেতে হবে। এই জমিটাতেই বীজ ফেলবো, বেশি কিছু নয়। এই কোনগুলোকে একটু পরিষ্কার করে দেবো। আজকেই চাষটা দেবে অবশ্য। হ্যাঁ পানি, হ্যাঁ ওইটাও বলছি। হ্যাঁ 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 আজকে ঘাই ঘোগগুলো বন্ধ করে দিই। তো বন্ধুরা এই সাবমার্সেলটা এই কাকার, তো বলছে আজকে ঘাই ঘোগ বন্ধ করে দিতে আছে। যদি বৃষ্টি হয় তো ভালো, না হলে এই সাবমার্সেল থেকে পানি নিয়ে বীজ ফেলা হবে চাষ দিয়ে। তো এই দেখুন এখন আমি এইভাবে পরিষ্কার করে নিই চারদিকটা। তো চলুন বন্ধুরা এখন কাজ করে নিই। তো বন্ধুরা ফাইনালি এই শেষ হলো। ভীষণ গরম, মাঠের কাজ করা। তো আমি সেই চাষি ভাইদের জন্য বলছি স্যালুট ভাই, আপনারা শীত গ্রীষ্ম বর্ষা মাঠেতে সবসময় থাকেন। তো এই দেখুন মাঠের মাঝখানে একটা নিম গাছ আছে। তো এখানেই বাইকটা রেখেছিলাম। তো দেখুন একবার ভীষণ ঘেমে গেছি, একবার রেস্ট নিই তারপর যাব। আর বন্ধুরা কাজ তো শেষ হয়ে গেল, তো এখন যাওয়া যাক। আমাদের গ্রামে এমনিতেই 2-3টে ছেলের ট্রাক্টর আছে, তো তাদের ফোন নাম্বারও আছে। তো দেখি ফোনে তাদেরকে বলে দেবো, তারা জমিটা চেনে, তো তার চাষ দিয়ে দেবে। তো আমি ফোনে বলে দেবো একটা চাষ এখন দিয়ে দেবে, আর একটা চাষ দেওয়া হবে বীজ ফেলার আগে, কাদা করা হবে।
তো দোয়া করুন, ভীষণ গরম বন্ধুরা। চলুন টাটা।